আর এবার যে খবরের দিকে নজর রাখবো, পিছু হটলেন নওশাদ। ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন না নওশাদ। ডায়মন্ড হারবারে সিপিআইএম এর প্রার্থী প্রতীকুর রহমান। পিছু হটলেন নওশাদ। ডায়মন্ড হারবারে তিনি এবারে প্রার্থী হচ্ছেন না। ডায়মন্ড হারবারে সিপিআইএম এর প্রার্থী প্রতীকুর রহমান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, নওশাদ তিনি কি বলছেন, তার প্রার্থী না হওয়ার পেছনে কি কারণ? রাজ্য আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি চেয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এর যে আসন সমঝোতা এবং জোট পথে এগোনোর যে বার্তা সেটাকে গুরুত্ব দিয়ে আইএসএফ এর তরফে ঘোষিতভাবে বলা হয়েছে যে রাজ্যের 8 কেন্দ্রে তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু ডায়মন্ড হারবার আসনটি যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার 2টো আসন বামফ্রন্ট এবং বাকি 2টো আসনে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যাদবপুর লোকসভার মধ্যে যেহেতু ভাঙড় বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকী, এই জায়গা থেকে যেহেতু ডায়মন্ড হারবার সিপিআইএম এর তরফে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলা হয়েছে এবং এই ডায়মন্ড হারবার সিট আইএসএফ কে তরফ থেকে বারবার চাওয়া হয় বামেদের কাছ থেকে, কিন্তু সেই আসন সমঝোতার জায়গায় ডায়মন্ড হারবার যেহেতু বামেরা প্রতিদ্বন্দ্বিতা করছে তাই আইএসএফ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে না এবং আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা না করার কারণেই নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়াতে পারছেন না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এবং এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এর আগেও দেখেছিলাম তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী যে সভা ছিল নেতাজি রোডের মঞ্চে, সেখানেও তিনি ঘোষণা করেছিলেন যে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু সেই জায়গা থেকে আজকে সরকারিভাবে আইএসএফ জানিয়ে দিল তারা 8 লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করবে এ রাজ্যের, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনার 2 কেন্দ্র, যাদবপুর, মথুরাপুর, উত্তর চব্বিশ পরগনার 2 লোকসভা কেন্দ্র, বারাসাত, বসিরহাট, হাওড়ার হবিবেরিয়া, হুগলি, শ্রীরামপুর, এছাড়া মালদাহ দক্ষিণ এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই 8 লোকসভা কেন্দ্রে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই 8 লোকসভায় তারা প্রচারও যাবে। কিন্তু এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়াচ্ছেন এরকম কোনো খবর আমরা পাচ্ছি না। কাজে সব মিলিয়ে শ্রীরামপুর তার নিজের এলাকা, অর্থাৎ জাঙ্গিপাড়া যে বিধানসভায় নওশাদ সিদ্দিকীর বাড়ি, সেই শ্রীরামপুর লোকসভায় এখন নওশাদ সিদ্দিকী দাঁড়ান কিনা সেটাই দেখার। এবং যাদবপুর কেন্দ্র নিয়েও কিন্তু একটা বিষয় রয়েছে, সেখানে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ চেয়েছিল সেখানে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষ বামফ্রন্টের প্রার্থী হন, সিপিআইএম এর প্রার্থী হন, কিন্তু সেই এখানেও কিন্তু বামেদের তরফে যে আসন সমঝোতা সেখানে কিন্তু আইএসএফ কে ছাড়া হয়েছে এবং তাই যাদবপুর এবং মথুরাপুর এই 2 জায়গাতেই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতিদ্বন্দ্বিতা করবেন নওশাদ সিদ্দিকীর দল, এক্ষেত্রে আইএসএফ। বেশ।